কার বাড়ি বেশি সাজানো, যার বাড়ি বেশি সাজানো থাকবো, বেশি সুন্দর থাকবো, হেলমেট লগে আমার পোলার বিয়া দিব। শাড়ি দিছি, গয়না দিছি, কত কি দিছি, 2টা বিছনা চাদর দিছি, এই যে 3 পিস দিয়ে দিলাম। এটা হইতাছে আমার বড় মেয়ে, ওর সাথে আপনার ছেলের বিয়ে দেব এটা ভাবছি। ওই দেখ তো আমার পুতুলটা কেমন লাগতেছে? হ, তোর পুতুলটা অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা আমার পুতুলটা কেমন লাগতেছে? তোর পুতুলটা অনেক সুন্দর লাগতেছে। এই দেখতে দেখতে তো তোর মেয়েও বড় হয়ে গেল, আমার মেয়েও বড় হয়ে গেল, এখন তোদের বিয়ে দেওয়া উচিত, তাই না? আরে এই দেখ আজকে আমার মেয়েটা তো একদম বউ বউ লাগতেছে। এই তোর মেয়ের তো বিয়ে হয় নাই, তাহলে ওর মাথায় ঘুমটা দিছিস কেন? আরে এমনি আছে সৌন্দর্যের জন্য দিয়ে রাখছি, সাইডের উন্নত দিলাম না। ও ওই মেয়ে বিয়ে দিতে গেলে তো একটা সুন্দর পাত্র লাগবে, আর সুন্দর পাত্র কে? আমি তো ভাবছি আমার মেয়ের বিয়ে দিব দিহানের ছেলে। আমি দিহানের ছেলের সাথে বিয়ে দিব। আমিও তো দিহানের ছেলের সাথে বিয়ে দিব, কারণ দিহানের ছেলে কিন্তু অনেক ভালো। ইস, আমি আগের থেকে ভাইবা রাখছি আমি আমার মেয়ের দিহানের ছেলের সাথে বিয়ে দিব, কিন্তু এই ছেলে মানে এই এলাকায় পাত্র হিসেবে দিহানের ছেলেই ভালো, এই কারণে আমার মেয়ের লগে আমি দিহানের ছেলের বিয়ে দিব। আমি বললাম না আমার মেয়ের সাথে দিহানের ছেলে বিয়ে দিব না, আমি বলছি না আমার মেয়ের সাথে দিহানের ছেলে বিয়ে দিব না, বিয়ে হইলে আমার মেয়ের সাথেই হবো না, বিয়ে হইলে দিহানের ছেলের সাথে আমার মেয়েরই হবো। আরে দিহান আর বলিস না, তোর ছেলে যখন জন্ম নিল তখন থেকে তো আমি ভাইবা রাখছি যদি আমার মেয়ে হয় তাহলে তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। এখন পরে বলতেছে ওর পুতুলের সাথে নাকি তোর ছেলের বিয়ে দিব। হ্যাঁ আমিও তো তাই কইছি যে এই এলাকার মধ্যে ভালো ছেলে হইলে একমাত্র তোরই ছেলে আছে, এই কারণে আমার মেয়ের তোর ছেলের লগে বিয়ে দিব। এবার তুই ক যে তুই কার মেয়ের লগে তোর ছেলে বিয়ে দিবি? হ্যাঁ শোন, তোর কথা হইছে না, আরো কিছু কবি? না কম না ক। এবার আমারটা শোন। আমার পোলা দেখছোস কি সুন্দর সাহেবের মতো সাজায় রাখছি, আর তোর মেয়েও সুন্দরী আছে দেখ, কিন্তু এখন আমি এটা দেখবো যে কার বাড়ি বেশি সাজানো, যার বাড়ি বেশি সাজানো থাকবো, বেশি সুন্দর থাকবো, হেলমেট লগে আমার পোলার বিয়া দিব। ঠিক আছে? ও এই কথা, তাহলে তো আমি আজকে থেকে আমার বাড়ি সাজানো শুরু করে দিব। ঠিক আছে, আমি যাইতেছি এখনই আমার বাড়ি সাজাই ফেলবো। আসুন বাড়ি সাজাবি ভালো কথা, বাড়িতে যদি কোনো কিছু কমতি থাকে বা কিপটামি করস তাইলে কিন্তু আমার পোলার তো মেয়ের লগে দিব না। না 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 আমরা কোনো কিপটা এই এটা টানতেছে। হাট, তোর কাম না নাই আমরা। আই চল। বিয়ে মশাই আপনি কোনো চিন্তা করেন না, আমি কিন্তু এখনই বাসায় যাই একবার বাড়ি সাজানোর কাজ শুরু করে দিব। না না বিয়াই, আমি হইতাছি আপনার বিয়াই, ও কিন্তু না। আরে ওটা বাড়ি সাজানো বুঝলেই দেখা যাবো নি। ঠিক আছে ঠিক আছে, আমি তাড়াতাড়ি যাই, আমি যাই। বুঝলাম না এবার আর কি আছে? হ্যাঁ না আসলে হইছে কি, আমি না একটা কথা নিয়ে তোর কাছে আইছি। কি কথা গো? আসলে হইছে কি, আমি না একটা প্রস্তাব নিয়ে আইছি। প্রস্তাব? কি প্রস্তাব ক? কইতাছি এই যে আমার মেয়ে টিনা, মাশাআল্লাহ দেখতে দেখতে তো বড় হয়ে গেল, ওর তো এখন বিয়ে শাদীর পালা, তাই না? তাই কইতাছিলাম তোর পোলাটা তো অনেক সুন্দর হ্যান্ডসাম দেখতে, আমার মায়ের সাথে যদি বিয়া দেস না খুব মানাইবো। কালা মেক্সিমোর সাবান শুনলাই ওই তোর মেয়ে ভালো না, আঙ্গুটিয়ান বেলা স্ন্যাপরি যে ঘর মেয়ের সাথে বিয়ে হবে। কি এই দেখান সব কি কইতাছে, এগুলো কি সত্য? হ্যাঁ সত্য। তোর এই কালামে আনিম নাকি? দেখ এভাবে কইস না, আমার মেয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দরী। এই যে সুন্দর রূপে বাইরে ব্যবহারতাছে যত সব। আমার দেখা দে, আমি এখন যাইতাছি বাড়িতে, বাড়ি থেকে পরে আবার স্নেহাবরিকে বাড়িতে যাবো, দেখুন কার বাড়ি বেশি সুন্দর, এই বাড়িতে আমার পোলার কি করবো। সুন্দর না চাই, ওরা যা গিয়ে ধর ওকে বাড়িতে তুই যাবি বমি করে দিবি। হ্যাঁ যাইতে তো তোমার পুতুলের মধ্যে চয়রা বের হয়েছে যত সব সব। এই যে দিহান বুঝলি না, আমার মেয়েটা কিন্তু অনেক সুন্দরী আছিল, আমার মেয়ের দিয়ে জল পুরারে বিয়ে করলে জিততি। আমার অপমান করে গেল, তোর সাথে সাথে আমার সোনার টুকরা মেয়ের অপমান করে দিল। না আমি অপমান মানবো না, আমার মেয়ের অপমান করবো তাই না?
তোর পোলার সাথে ওই স্নেহাপুরের মেয়ের বিয়ে দিবি না, আমি তা হইতে দিব না। আমি 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 তোর পোলারই রাখবো না, আমি যে কোনো একটা ব্যবস্থাই করবো। আমার মেয়ের অপমান করে দিয়ে গেলি। তুই আগে বসোস, তুই আগে বসোস। আমি শর্টকাট রাস্তা নিয়ে যাই কারণ এলাম। শোন, যেভাবেই হোক আমার বাড়িটা তো আমি তোর থেকে সুন্দর বানাবোই। জানো দিহানের পোলা আমার মেয়ের লাগে বিয়ে দেয়। না না, তোরে আমি সুন্দর বানাতে দেবো না। তোরা কি আমি সুন্দর বানিয়ে সাজা ফেলামো? না আমি সুন্দর বানাবো। না, আমি বানাবো। কিরে তোরা আমাদের রাস্তা আটকেলি কিসের জন্য? আমরা কখন দুইজনের যে কোনো একটা মেয়ের সাথে আমার পোলার বিয়ে করে দেবো, বুঝছস? কি তোর পোলার মতো কুচ্ছিত পুতুলের লাগে আমার মেয়ের বিয়ে দিব? জীবনেও না। হয় শোন, সোনার আংটি বিয়ে হয়ে পারলো, বুঝছা? তোর মেয়ের কথা বিয়ে করাম না, আস না তোর মেয়ের নাকি আমার পোলা বিয়ে করাম, কি কস? না না, তোর পোলারে তুই পরির মেয়ের সাথে বিয়ে দে। আর তাছাড়া আমার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে আছে দিহানের ছেলের সাথে। না না, মিথ্যা কথা। ওর পুতুলের লাগে দিহানের পোলার বিয়ে ঠিক হয় নাই। আমার মেয়ের লাগে দিহানের পোলার বিয়ে ঠিক হয়েছে। ওই কোনো কথা হবো না, তোর মেয়ের আমার পোলার নাকি বিয়ে করাম, তোর মেয়ের আমার পোলার নাকি বিয়ে করাম, আমার পোলা দুই বিয়ে করবো, কোনো কথা হবো? ঠিক কথা ওই, এই তোর যে পোলার চেহারা আমার মেয়ের বিয়ে দেব মনে হয় কেমনে করে? হ্যাঁ বিয়ে দো। শোন, তোর এই কুচ্ছিত ছেলের সাথে না আমার রাজনারীর মতো মেয়ের জীবনেও বিয়ে দিব না। কি তোরা থাকর দিলি? দেখতাছি তখন মেয়ে ঘরে থাকি বা করে আমি দেখতাছি। পোলা তোর এটা প্রতিশোধ নিতে হবো, চল চল। শোনো মা, পাত্রপক্ষ কিন্তু তোমার নাতিরে দেখতে আইতাছে। তুমি কিন্তু ওই জায়গায় কোনো উল্টো পাল্টা কথা কই না, কইলে কিন্তু তোমার নাতির বিয়েটা ভাঙ্গা যাবো। ধুরু, তুই যে দেখ কস, আমি কি কুটনি বুড়ি নাকি যে আমি মানুষের নামে কি করতে পারতাম? তাছাড়া তোর যে মেয়া, ওই মেয়ের কেরা বিয়ে করবো? মানে তুমি কি বুঝা পারছাও? হ্যাঁ আমি এটাই বুঝাবার চাইতেছি যে তোর মেয়ের যা চেহারা, ওই চেহারায় আবার কেরা বিয়ে করবার হরে। ইস, তুমি এমন ভাবে কথা কও, তুমি মনে হয় রূপবতী। আর যাই হ্যাঁ আমার হ্যাঁ, মেয়ে আমার মতো সুন্দর হয়েছে, সুন্দর। তোর মতোই বান্দর হইছে। এমন করে কথা কই না তো। এমন করে কথা কইলে পাত্রপক্ষের সামনে যদি তুমি এমন করে কথা কও তাহলে তো আমার মেয়ের বিয়ে একবার গেল। তুমি চুপ করে থাকো। যা যা, তোর সম্পর্কে আর কোনো কথাই কম না। এই যে শাড়ি দিছি, গয়না দিছি, কত কি দিছি, দুইটা বিছনা চাদর দিছি, এই যে 3 পিস দিয়ে দিলাম। এত কি আর স্নেহ দিতে পারবো? জীবনেও দিতে পারবো না। হ্যাঁ, চেহারা ভালো না হইলে তো এত কিছু দেওয়ানি লাগবো। নাইলে কি আর বর পক্ষ নিব নাকি উবা মেয়া? হাপ, তুমি চুপ থাকো তো মা। আসলে তুমি বেশি বেশি কথা কও। আমি তো ভালো কইলেও দোষ, মন্দ কইলেও দোষ। উফ মা, আমি না বুঝতে পারতেছি না তুমি কেন ওই কুটনি বুড়িটার সাথে কথা বলতেছো? তার সঙ্গে কথা বলা মানে আর পাগলের সঙ্গে কথা বলা একই কথা। হইছে হইছে, তোমরা এবার চুপ থাকো। তোমার দাদি নাতিনে ঝগড়া করতে হবে না। খাবার দাবারও ভালো, বাড়ি ঘরের অবস্থাও ভালো, খারাপ না। ঠিক আছে, ওরা পরে ভাইবা চিন্তা দেখা যাবো। একটা যেহেতু দেখলাম, পরিটা তো আরো সুন্দর হইতে পারে, ওটাও দেখি। বিয়ে সাহেব, আপনি তো সবকিছু দেখলেন, কিন্তু কারোর সাথে তো পরিচয় করে দিলাম না। ও হ, ভুলে গেছিলাম। আচ্ছা যাই হোক, তাহলে পরিচয় করাই দে। আপনি তো আজকে পাত্রী দেখতে আসছেন। এটা হইতেছে আমার বড় মেয়ে, ওর সাথে আপনার ছেলের বিয়ে দেবো এটা ভাবছি। ও, আর এটা হইতেছে আমার ছোট মেয়ে, আর এটা হইতেছে আমার মা। বুঝতে পারছি। যাই হোক, পরিচয় হয়েছে, আমি তাহলে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাই চল। না না, পরের ঘর যদি সুন্দর হয় তাহলে তো গাজাল হয়ে যাবো। আমার মেয়ের সাথে দিহানের ছেলের বিয়ে দিতে হবে, আমিও যাই। আয়, কিরে পরি? আমি তোরে বুঝাইতেছি যে কোনে কি, ঠিক আছে? ঠিক আছে। এই দেখ, প্রথমে আমার মেয়েটা কত সুন্দর করে সাজাইছি। হ্যাঁ হ্যাঁ, ভালো তারপরে দিয়েছে। এই দেখ বাড়ি, তারপরে দুই পাশে দুইটা গাছ আছে, তারপরে বারান্দায় টপ আছে, অনেক কিছু আছে। আর এই যে বিয়ে হইলে
এইখানে দুটো পিস চাদর আছে, আমার ওই 3 পিস আছে, তারপর শাড়ি আছে, অনেক কাপড় আছে। ও দেখ, আবার হচ্ছে গিয়ে এই দেখ, এটা একটা সুইমিং পুল। বাহ। আমার বাবা যে আমার পাশে ঘুরতে আসলে এই সুইমিং পুলে নাই মা গোসল করতে পারবো। দেখ সুন্দর হয়েছে, তোর বাড়িটাও অনেক সুন্দর। আচ্ছা শোন, তোর বাড়িটাও সুন্দর, স্নেহারটা দেখলাম, স্নেহারটাও ভালো আছে মোটামুটি, তোরটাও অনেক সুন্দর। শোন, আমি তোর একটা কাজ করি, আমি বাড়িতে যা ভাইবা চিন্তা তো করে বলবো নি, ঠিক আছে? এই কি ভাই পছন্দ বলবি? হ্যাঁ, বিয়ে হইলে আমার মেয়ের সাথে হবো। দেখ ওর মেয়ের চেহারা ভালো না, আমার মেয়ের চেহারা কত সুন্দর। বিয়ে হইলে তোর ছেলের সাথে আমার মেয়ে হইবো। দেখ এই কারা? দুজনের পাশাপাশি কত মানায়। আস্তে, আমি তো কইছি যার বাড়ি সবচেয়ে বেশি সুন্দর লাগবো সেই তার মেয়ের লগে আমি আমার পোলার বিয়ে দেবো। এখন আগেই তোরা দুজনে আমার ভালো বন্ধু, এখন যারটা আমার বেশি ভালো লাগবো সেটা আমি ভাইবা চিন্তা জানাবো। আর আমি জানি যে তোর আমার বাড়িটাই ভালো লাগছে আর আমার পুতুলটাই ভালো লাগছে। এই তুই বাড়ি দিয়ে কি করবি? হ্যাঁ, তোর তো সে মেয়ে দিয়ে দরকার। হ্যাঁ, আর তাছাড়া আমার মেয়ে কোন দিক দিয়ে অসুন্দর? হ্যাঁ, আমার মেয়ে তুই তোর ছেলের বউ বানা। আচ্ছা, আমার মেয়ে বেশি সুন্দর, আমি জানি যে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব হবে। আচ্ছা তুই না, আমার মেয়ে বেশি সুন্দর, বিয়ে হইলে আমার মেয়ের সাথে হবো। কি রে, তুই আমার চুল ধরলি এই বিয়ে নিয়ে? আমিও ধরতে পারি। তুই ধরতে পারিস, আমিও ধরতে পারি। এই কি করছ তোরা? এই মেয়ে, আরে এই থাম। ওই এই কি করছ তোরা? ওই বিয়ে হইলে আমার মেয়ের সাথে হবো না, বিয়ে হইলে আমার মেয়ের সাথে হবো না, বিয়ে হইলে আমার মেয়ের সাথে হবো না। আমি জানি যে আমার মেয়ের লোক। আচ্ছা এই থাম তোরা, এই কি করছস? হ্যাঁ, কি শুরু করছস তোরা? এরকম করলে তোর কারো মেয়ের লগে আমি বিয়া দিম না। ওই যে লাবণ্য আছে না, ওর মেয়ের লগে বিয়া দিম বেশি বলছে। তুই হইলে আপনার কারণের সাথে তোর ছেলে বিয়ে দিবি? হ্যাঁ দিমু, প্রয়োজন হলে তাই দিমু। তোর যে ব্যবহার, তোর যে আচার আচরণ, এগুলো থেকে ওর মেয়ে ভালো আছে। ও তোর ওর মেয়ে তো আর ঝগড়া করে না, চুলাচুলি করে না, ঠিক আছে? যত সব এরকম করলে তোর মেয়ের লগে আমার পোলা বিয়া দিব না, এ আমি কয়ে রাখলাম। এই চল। আরে আরে আমরা এরকম করবো না, কথা দিলাম। তোর জন্য এরকম আছে, দেখ তোর লাগে সবকিছু আছে। আইসে ওর মেয়ে না রেখে গেল, কি করবো? তুই তোর তো বান্ধবী লাগে, থাক তোরা দুজনে নেই থাক। আমার মেয়ের সাথে বিয়ে দিব না, তাই না? আমার মেয়ের সাথে বিয়ে দিল না, কালা দেখে টিটকারি করলো। একই তুই সব রাগের মাথায় ওর বাড়ি ঘর বাগিয়ে ফেলেছে। দেখি বাবুগা, আমার মেয়ে আমি নিয়ে যাই। কি ব্যাপার? আমার মেয়ে, আমার মেয়ে কই? পরি, এই পরি, আমার মেয়ে কই? তুই আমার বাইরে জিত করে ভেঙে ফেললি। আমি বুঝলাম না তোর সমস্যা কি। আমার লোকের রাগ করছিস ভালো কথা, কিন্তু আমার বাড়িটা কিসের জন্য ভাঙছিস তুই? আরে তুই পাগল নাকি? আমি তোর বাড়ি ভাঙবো কেন? আমি তো ভাবছি তুই হয়তো বা তোর রাগ করে বাড়ি ভেঙে ফেলেছিস, কিন্তু আমার মেয়ে কই? হ্যাঁ, তোর মেয়ে মানে সবচেয়ে এই জায়গায় আসছিল, তুই ভাঙে আবার আমার কথা কইছিস না? ওই আরে আমি কিসের তোর বাড়ি ভাঙছি? এই তো আমি তো এখনই আসলাম। আমার মেয়ে কই? আমার মেয়ে কই? পুতুল কো? আমগো পুতুলের না বিয়া? হ্যাঁ, আমার মেয়ে যদি আমি বুঝে না পাই আমার কেমন হবো? হায় আল্লাহ, মনে কেউ নিয়ে গেছে গা। আমার নিকে এরকম হয়েছে না। দিহান তুই খবরটা জানাই দেবো। চল কি ব্যাপার? কতক্ষণ ধরে ঘরে ডাকতেছে, খাবার দিবা, এখানে কি করতেছ? এই তো জারুরা শেষ করে যাবার চাইছে। কি জানি তোমার পোলার কি হইছে, মন খারাপ করে কখন থেকে বইয়া রইছে। আচ্ছা, মন খারাপ করে বসে রয়েছে, তুমি একবার খোঁজ নিবা না কি জন্য? আচ্ছা দেখি। কি রে বাবা, কি হয়েছে? মন খারাপ করে বসে আছস কেন? শুনেছে কি কি আর হবো, ওই স্নেহা বলে আছে না, হ্যাঁ, ওগর যে মেয়ে, আমি ভাবছি ওগর দুইটা মেয়ে, অত দুজনে আমার ভালো বন্ধু। এখন স্নেহার ডরাই যদি পরে মেয়ের লগে বিয়া দেই, পরে ডরাই যদি স্নেহার মেয়ের লগে বিয়া দেই, তাহলে ওরা দুজনে মন খারাপ করবো। কি করবো এটাই ভাবে পাইতেছি না। আরে ওগো মেয়ে মানে ওগো তো বিয়ে হয় নাই, মেয়ে আইলো কই থেকে? আর বুঝেন না কাকি, জিয়ান বে পুতুল আর স্নেপরের পুতুল ওগুলোকে বিয়ে দিবে চাইতেছি। ও এই কথা। আচ্ছা ঠিক আছে, তোর এটা যেন সমাধান করে দেই, তাহলে খুশি তো? হ্যাঁ বুঝি তো। দেখছো, বোকা পোলা। শোন, স্নেহার পুতুল আর পরের পুতুল, তোর একটা পোলা পুতুল, তোর একটা পোলা পুতুল দিয়া ওগো দুই মেয়া পুতুল আনবি। দুই মেয়ে বদলানো মানে
আরে মানে বুঝলি না, মানে দুইটার সাথে বিয়ে দিবি। হ্যাঁ এরকম ভাবে দেখিনি কোনো। হ্যাঁ তুই তো এবার বাড়ির কেউ তো দূরে বিয়ে করছে, তা আমার পুতুল গিল্লি করতে পারবো না। হ্যাঁ এটা একটা ভালো সমাধান দিছো তুমি। আমি এখনই যাইতেছি, ওর দুইটার মেয়ে আরে আমি আনবো। এই, আচ্ছা, ঠিক আছে। চল 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 চল। কিরে তোরা কান্দস কে? আর বলিস না, পরের বাসায় আমার মেয়ের রেখে আসছিলাম, এখন যা দেখি আমার মেয়ে নাই। আমাকে বাসা ভাঙ্গে চুইরা আমাকে দুজনের মেয়ে রেখে যেন চলে গেছে। বুঝতে পারছি। শোন, এটা কার কাজ সেটা আমি জানি, তোরা চল আমার লাগে। আব্বা তুমি একটা কাজ করো, তুমি আমার পোলার লিগে একটা পালকি বানাও। আচ্ছা ঠিক আছে, আমি সুন্দর দিয়ে একটা পালকি বানিয়ে রাখি। ঠিক আছে, আয় চল আমার লাগে। চল, ঠিক আছে যা। আসো, খাবার দিলাম। আরে হইছে 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 ওরি আমার বলার নগর মেয়ে বিয়া দেয় নাই না। ওই স্নেহাটক দিতাছি দিমু না মানে? স্নেহাপুরি মেয়ের সাথে আমার বলার বিয়া দেয় নাই। শোন, তোর মেয়ের সাথে আমার বলার বিয়া করাম, তুই কোনো কথা কবি? কথা কবি না, রাজি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি রাজি, আমার কোনো আপত্তি নাই। ওই মার দাদারি দিতেছি। এই, কিরে? আমি জানতাম যে তোরা এই কাজটা করবি, তাই কোনো জায়গায় দেরি না কইরা এই জায়গায় আসছি। স্যার বলতেছে সাইরাতে ভালো হইতেছে না কিন্তু। এই নে আরে স্যার বলতেছে দেখ চলে গেছে। শোন, আমার কথা বাদ দে, ওদের পাইলে এমন শিক্ষা দিব, দেখ ওরা পরেরটা পরে দেখা যাবো নি। দিহান, তুই কি বুদ্ধি বের করছিস? তুই কার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দিবি? শোন, আমি কার মেয়ের লোকে বিয়ে দিব সেটা তাহলে তো করে কইতাছি। আমি চিন্তা করছি তোরা তো দুজনে আমার ভালো বন্ধু, এনে একজনের মন রক্ষা করবে যে আরেকজনের মন খারাপ হয়ে যায়। এর থেকে ভালো তখন দুইটা মেয়ারে আমি আমার পোলা দিয়ে নিব, ঠিক আছে? হ্যাঁ সত্যি? হ্যাঁ তাহলে খুব ভালো হয় না? হ্যাঁ, আমরা অনেক খুশি হয়েছি। আমার মেয়েটারে দেখা শুনে রাখো। আরে তোর কান্দোস কে? কেমন বাপ কথা শুনে মরে গেছে গা। আরে আমার কাছে তো থাকবো। কেঁদোছে কেন? তাও কেমন জানি কষ্ট লাগতেছে আমার। আরে কষ্ট পাইস না, তবে মেয়া আমার কাছে থাকবো, চিন্তা করিস না। আমি খুব ভালোভাবে রাখবো, দেখে রাখবো, যত্ন করে। তাহলে যাই, হ্যাঁ? হ্যাঁ, মাছ মাছ। কালকে দেখবার যাইরো। পুতুলের বাড়ি বানাবি, তার বাড়ি বেশি সুন্দর হবো, এই 10,000 টাকা বুঝতে পাবো। আরে এমনিও তো বুঝাতে যাচ্ছে ফুলের বাগানে বসে রয়েছে, আর ফুল দেওয়া লাগবে না। না, আমি আরো ফুল দিমু। এই তোর সাজানি শিখেছে কেন রে? কেন? পরের কাছ থেকে শিখছি। এই যে সাজানি। আরে না, আমি তো ফুল টুল দিয়ে আরো সুন্দর করে সাজাছিলাম। আসলে ধ্যান হইছে কি, পরি তো খুব সুন্দর করে বাড়ি সাজাইছে, এটা আর সহ্য হইতেছে না। ওর নিজের গুলা নিজে নষ্ট করে আমার উপর বদনাম দিতেছে। হ্যাঁ, ভালো না। আরেকটা নোট আছে, ও টিকটিক রান দেখ, নিশ্চিত দাম থেকে দিছে। শোন, এই জায়গায় 1 2 3 3 4 5 6 7 8 9 10 10,000 টাকা আছে, ঠিক আছে? এই 10,000 টাকা তোরা পাইতে পারো একটা কাজ করলে। কি কাজ বল বল। কাজটা হলো পুতুলের খেলাস না তোরা, হ্যাঁ, পুতুলের বাড়ি বানাবি, তার বাড়ি বেশি সুন্দর হবো, এই 10,000 টাকা বুঝতে পাবো। তাহলে তো আমি জিতবো, আমার সুন্দর করে বাড়ি বানাতে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবো নি। তো কইতেছিলাম কি, আমার তো এরকম কোন পুতুল আর খেলনা নাই, তাহলে আমি একজনের দলে যাই। এটা তোর ইচ্ছা। ঠিক আছে, তুই আর আমার বলে। আইসে তোর দলে যাবো। আমি কেন তোর দলে যাবো? আমি তো আমার বান্ধবী ওই। স্নেহার দলে যাবো। 1 মিনিট, টাকা যদি তুই না দেশ পরে জিম্মেদার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, যত সবাই যা, তোর যদি বিশ্বাস নাই সেটা তুই রাখ, ঠিক আছে? ওরা জমা রাখলাম, ওরা বিশ্বাস না দিব, ঠিক আছে? ঠিক আছে, আর যা তাহলে যা। আচ্ছা গেলাম আমি। আমি সুন্দর করে আচ্ছা। বাড়ি বানাবো। এই কিন্তু কারো দিস না আবার। আচ্ছা থাক। আই চল চল। আমি তো মানে জানা না যাই
এই দাঁড়া। কি রে, তুই এখানে এত ফুল দিতেছিস কেন? শুধু শুধু এখানে ফুল দিতেছিস, কিছুই তো দেখা যাইতেছে না, আরো ফুলগুলো নষ্ট হইতেছে। এই তুই বেশি বুঝছ তাই না? এখানে ফুল দিলে সুন্দর লাগবো, মনে হবে যে ও একটা ফুলের বাগানে বসে রইছে। আরে এমনিও তো বোঝা যাচ্ছে ফুলের বাগানে বসে রয়েছে, আর ফুল দেওয়া লাগবো না। না, আমি আরো ফুল দিমু। এই তোর সাজানি শিখেছে কেন রে? কেন? পরের কাছ থেকে শিখছি, ওনা অনেক সুন্দর করে সাজাইতে পারে সবকিছু। এখন তো আমরা সুন্দর করে সাজাইতেছি, আর তুই জানিস না পরি হইতেছে এখন আমার প্রতিদ্বন্দ্বী, ওর সাথেই তো আমার কম্পিটিশন। এখন যদি ও ভালো করে সাজায়, আমরা ভালো করে সাজাই, ও জিতবো না, আমরাও জিতবো না। তার থেকে বরঞ্চ আমরা আরো সুন্দর করে সাজানোর চেষ্টা করি। আরে না, এমনি দিলেই সুন্দর লাগবো, তাছাড়া পরি এত সুন্দর সাজাইতে পারবো না। আরে তুই তো পরির কাছ থেকে সাজানো শিখছস, তুই পরির মতো করে সাজানো বাদ দিয়া তুই আমার মতো করে সাজা, তাইলেই আমরা জিততে পারবো। আর তাছাড়া তোর কি মনে নাই দিহান কি কইছে? দিহান কইছে 10,000 টাকা, আমরা যদি জিততে পারি আমরা 10,000 টাকা দিব। 10,000 টাকা তো আমরাই নিমু, কিন্তু দেখ আমি যেভাবে সাজাইতাছি এইভাবেই সাজামু, তুই একটা কথাও বলবি না। মনটাই চাইতেছে তোর তোর যে কয়টা। আরে তুই যদি পরির মতো করে সাজাস, পরি তো অন্য স্টাইলে সাজাস, জিতা যাবো, 10,000 টাকা জিতা যাবো, আমরা তো কিছুই পাবো না। আরে নিতে পারবো না, কইতাছি না আমি পরের কাছে গিয়ে এবার সাজানো শিখছি, ও তো ভালোই সাজাছে নাকি? দূর আই কি করতেছ? স্যার কইতাছি চল ঠিক আছে। এই যে স্যার, আমি আগেই ভাবছিলাম তুই একটা ঝগড়াটা মেয়ে, তুই একটা ডাইনি মেয়ে, তোর দলে আমি আর খেলবো না। আমি আগে ভাগে যদি পুরি দলে যাইতাম, ও তো আমার কইছিলই, কিন্তু আমি তো ভাবছিলাম তুই ভালো হয়ে গেছস, কিন্তু তুই ডাইনি কোনোদিনও ভালো হবি না। তুই থাক, আমি গেলাম। যা যা, তুই ওই পরির কাছে যা, তোর না সারা জীবন পরি সামসামে কইরাই খাইতে হইব, আর তো কোনো কিছু করতে পারতি না। আমার সাথে খেলতেছিলি, পার্টনার হয়ে খেলতেছিলি, তা তো তোর ভালো লাগলো না। যা তুই পরির কাছে যা। হ্যাঁ আমি তাই যাবো, তোরা তো কইতে হইব না, ডাইনি কোথাকার শাকচুন্নি। কি বললি? আমি শাকচুন্নি? তুই কি? তুই তো সব লুলু ভূত। যা যা, তুই যাই নিয়ে ওই পরি সামসামে কইরাই খাগা, আমি একাই 100, আমার কোনো পার্টনার দরকার নাই। আইছে আমারে সাজানো শিখাবো। কান্দসকে কানবো না তো কি করবো? স্নেহা ডাইনি, স্নেহা শাকচুন্নি, ও আমার অল্প তুলা সংসার থেকে বাইর করে দিছে। বাইরে করে দিছে মানে? ও বাইর করে দিছে। আমি ওর পুতুলের সংসার সুন্দর করে সাজাইতে গোছাইতেছিলাম, পরে যেরকম করে শিখাইছে অমন করে, কিন্তু ও পরে সাজানো গোছানো নিব না, ও একাই সাজাবো। তাই আমি পরে লাগে মিল দিতে চাইতেছি। আর তুই যে 10,000 টাকা দিবি, ওটা থেকে আমার ভাগ লাগবো না? 10,000 কে 11,000 টাকা দিমু, তারপরে তুই পরের লগে যোগ দে। যা। তুই সত্যি কইতাছস? 11,000 টাকা দিবি? হ্যাঁ 11,000 টাকা দিমু। আসলে কি হইছে, আমার তো খেলনা পাতি নাই, পুতুল নাই, তাই আমি নিজের মতো করে ঘর বাড়ি সাজাইতে পারি নাই। পরীর কাছে তাইলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা যা। ঠিক আছে, দিস কিন্তু। নিমুনি টাকা তো তোর একটা পাবি না, হাও হাও পরিশ্রম করতেছ, লাস্টে দেখতে পারবি আসল খেলাটা। ঠিক আছে, কি সুন্দর করে বাড়ি সাজাইছস, খুব সুন্দর হয়েছে। কিন্তু আসলে তুই মানুষটাই খুব সুন্দর কিনা, তাই তোর বাড়ি ঘরও সুন্দর হয়েছে। ওই স্নেহা ডাইনির মতো না। হইছে হইছে, আমার আর পাম মারা লাগবো না। আমি খুব ভালোভাবে বুঝতেছি যে তুই আমারটা দেখতে আইছস। স্নেহারে কবি জানিস, স্নেহা আমার থেকে একটু সুন্দর করে বানাইতে পারে। আরে না, তুই ভুল ভাবতেছস, তুই আমার কথা শোন। আমি না ওই স্নেহা ডাইনিরে কইছিলাম পুরি কি সুন্দর করে ঘর বাড়ি সাজায়, আমিও তাহলে ওই মতো করে সাজাই না, ওর পছন্দের মতো সাজাবো। এর জন্য আমি স্নেহারে ঘুষাইয়া মায়ের আইসা পড়ছি। তোর কথা কইছি দেখা, ও জানোস আমার কি কয়, আমি নাকি তোর চামচা। কত আমি নাকি তোর চামচা, আমি তোর বান্ধবী না। তুই আমার একটা মাত্র লক্ষ্মী বান্ধবী, তাই না? তুই আমার তোরে মারছে, আমার খুব খারাপ লাগতেছে রে। আচ্ছা তুই তো এখন থেকে আমার দলে থাকবি না? আমি খুব মন খারাপ করছিলাম যে তুই ওর দলে চলে গেছিলি। এবার আমার জায়গাটা একটু সুন্দর করে দে। দিতেছি এই যে সুন্দর করে, আমি আছি তো তোরে সুন্দর করে দেওয়ার জন্য। ভালোই হয়েছে, ওই লাবণ্য তুই লাগেছে, ওর যেমনি করে সাজা দিয়ে গেছিল এগুলো আমি কিছুই রাখবো না, আমি আমার মতো করে নতুন করে সাজাবো। আর সব টাকা আমি একাই নিব। তো সাজগোজ পর্যন্ত হইলো, দামা করে পাঠাইলো দেখবার লিগে। ওই গরু কিনছে না? না, গরু তো এখন আনি নাই, আনবো। আর দিহান তো করে পাঠাইছে, আমি কোন পর্যন্ত কাজ হইলো না হইলো এইসব দেখার জন্য। আইসা দিই তুই না দিই কিছুই করে নাই। না রে,
আসলে করছিলাম, কিন্তু লাবণ্য আমার কাছে ছিল যখন তখন করছিলাম। ও গেছে গা, তাই ভাবছি যে ও যা করে দিয়ে গেছে ওগুলো কিছুই রাখবো না, আমি আবার নতুন করে সাজাবো। আরে ভালো করে সাজা, সাজা টাজা রেডি কর, ধিয়ানটা তো আয়া করবো। হ্যাঁ আয় করবো। হ্যাঁ এখন কার মনে রয়েছে? আমার কি মনে মনে পরি করে রয়েছে। হ্যাঁ তাহলে তো আমার সবকিছু তাড়াতাড়ি করতে হইব। আচ্ছা ঠিক আছে, তোরা যা কো যে আমার আরো আধা ঘন্টা লাগবে, তারপরে আমি সব শেষ করে ও তো কিছু বোঝে না, সর্বোচ্চ 20 মিনিট টাইম। হ্যাঁ তাহলে তো তাড়াতাড়ি করতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝাই দিচ্ছি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আরে চল চল চল। হাই হাই, আমার মাত্র 20 মিনিট সময়, কিন্তু আমার তো করতে হলে আধা ঘন্টা লাগবে। এখন আমি কি করি, তো কথা বাদ দিয়ে তাড়াতাড়ি সবকিছু রেডি করি। চল চল। এই জানি এখানে এই যে সাজানি। আরে না, আমি তো ফটো দিয়ে আরো সুন্দর করে সাজিয়েছিলাম। এই লাবণ্য, তুই তো প্রথমে আমার সাথে ছিলি, তুই বল তুই ফটো নিয়ে এসব দেখছিস না? হ্যাঁ দেখছিলাম। দেখছিলি? আমার মনে হয় কি ও আমার দল থেকে চলে গেছে না, ও পরিষদ মিলাই নিশ্চিত আমার সব ভাঙা দিছে। আর না হলে আমি জিততাম, আমি অনেক সুন্দর করে সাজিয়েছিলাম। না দিহান, মিথ্যা কথা, আমি কিন্তু ওর সাথে এনে আসি নাই। আসলে দিহান হইছে কি, পুরি তো খুব সুন্দর করে বাড়ি সাজাইছে, এটা আর সহ্য হইতেছে না। ওর নিজের গুলা নিজে নষ্ট করে আমার উপর বদনাম দিতেছে। যত সব। আরে এরকম কর, যে হার সহসে আমরা ভালো করে জানি কি দেখি সাজাই দিছে, এইটা বলে সাজানো হয়েছে একটা মুরার মধ্যে দিয়ে দিছে, কি পচা টসা ভুল এটা টেনে মেনে ফালাই দিয়ে দিছে। আই যা, এটা বাদ, তুই বাদ ছড়। এই তুই আমার সব কিছু নষ্ট করে দিছিস, তাই না? সত্যি করে বল, কেন করছিস? মারবি? এই আই যা, আর তো তোর মনে মনে 10 কিলো গায় তুই নিজে আসছস। আই চল, তোর দিকে আইনো। এই দাঁড়া, আমিও যাবো। কেন তুই যাবি কিলো গায়? আমি তো যাবোই, আমি দেখবো পরে কি দিয়ে কি সুন্দর ভাবে সাজাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আই চল। আমি নিশ্চিত এই লাবণ্য ডাইনি আমার এই ঘরটা ভাঙিয়ে দিছে, আমি ওর পরে দেখা নিব। এই যে আমরা তো সুন্দর করে সাজাচ্ছি। এই তো ভিডিও করিস না, এটা কি? সুইমিং পুল থেকে সুইমিং পুল। আরে কোলা খেত লাগাইছিস কি নিয়ে? ওটা কলা খেত না। আর ওটা কোলা টাল। কোলা ডাল। ওটা কি সুন্দর? হ্যাঁ ডাল। আরে পেয়ারা ডাল লাগাইছিস কি নিয়ে আবার? এগুলো বলে ডাল। আচ্ছা ঠিক আছে, শোন, তেনা খেতা ভালো হয়েছে, খারাপ না, ওটার দিকে সুন্দর আছে। ওটা তো খালি এক মোড়ার ভাতে পুতুল দিয়ে তার দিকে মনে করবে কি ফুল কসা ফুল, কসা ফুল। না, ভালো হয়েছে, কোলা ডাল মালা ডাল দিছিস, ভালো হয়েছে। আচ্ছা এখন বিজয়ী না? হ্যাঁ, আরে এত ঘোষণাই করে না, এত ফালতু আজকে করে না। কেন হ্যাঁ এক্সেস করলে কিন্তু তোরা একদম ডিসকালে বাই করে দিব। যত সব পাগল পাগল। আর শোন, এটা দে। এই না তুই আমার দিবি না দে। শোন, কত আছে? ওই যে আমি ওখানে ভাগ পাই। আচ্ছা ঠিক আছে, শোন, যে বিজয়ী এরা তো তুলে দেবো, ঠিক আছে? এই টাকাটা আজকে বিজয়ী, এই যে 10,000 টাকা। শোন, এখানে কত আছে? 10,000। গুনে দেখ, গুনে দেখ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বেশি কথা বলতে যায়। শোন, আজকের বিজয়ী পরি। আমার ঘরবাড়ি সব ভাঙিয়ে দিছে, আর তুই অফিসে যাচ্ছিস তোর। আর ডিসকাল ভাই করে হারান দিই। আয় 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 আয়। 1 2 3 4 5 6 7 রে 1 2 3 4 5 6 7। এই আর তিনটা নোট কেন গেল? কি জানি জানি এটা কি কোর সাথে এই তোর কাছে আছে ওই তোরা কি নিছস নাই আর বম ভাঙ দিয়া? ওই তে তো আমার কাছে যাই নাই। ওই শোয়া করে উল্টা করছিস, তাই দি। আই আরে ভালো করে সাজ করো। হ্যাঁ ভালো। এই দেখ, এই দেখ, এই দেখ, কোনে রে গেছিস টাকা? স্যার আবার একটা নাই, আমার মাথা কিন্তু রাত করছো স্যার। এই হন আরেকটা নোট আছে, ও টিকটিকি রান দেখ, নিশ্চিত আমি থেকে দিছে। এই ওই বেটা বাজে কি? হ্যাঁ এঙ্গে কি এর আসলে নাগাল বাজে দেখ। ও বাবা কত বছর ভাই কোন না দিহান আমার হাতে ঢুকে গেছে। হন এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা বুড়ির দাও। আমার দিস এটা আমার টাকা আমি ওর দিব না। আরে আরে এটা টাকা আমার। এই দাও, টাকা দাও। আচ্ছা, তোমাদের যে সমস্যাটা আমি সমাধান করতেছি। আরে চাচা আমার বাড়ি সুন্দর ছিল, ও হিংসা করে আমার বাড়ি এই, আরে ভাঙিয়ে বাবা দিয়েছে। বুঝছি তো। না এটা কথা আমার শুনিয়ে। এই থামো থামো থামো। দেখছো? এই থামো। তুই যা। এই দাও, এটা তোমার কাছে রাখো। এটা তোমার কাছে থাক, তারপর আমরা দেখতেছি। চলো।
আই লাভ ইউ পরি। এটা গুজু গুজু কথা সুন্দর পাখি। হ্যাঁ এ দোস্ত কি আমি তোমার বিয়ে করবো, তুমি আমার উপর থেকে উঠো। আইলা এই তুমি টয়লেট করে দিছো নাকি? হ্যাঁ এই তো বাজান হেৎ, আব্বা তুমি পাগল হয়ে গেছো নাকি? পরি আই লাভ ইউ পরি। সি কি গন্ধ রে, ওরে বাবা রে। এই তোর কি একদম আটকেল কেন ছাড়া নাকি? তুই আগে সে পাছাটা সামলা তো। কি করছে? এই কেমন হইলো? কেমনে হলো না? তোর পাছা সিরা মারাইছে, ওরে বাবা রে। আচ্ছা দেখ গা ওইছে দাদুগা আমি প্রেমিকের কাছে যাই, তোমার কথা সময় নষ্ট করুন। হ্যাঁ যা প্রেমিকার কাছে যা। আমি তো তোর বোন, স্যান্ডেল খুলে তোর বাইরেতে পারি না। তোর প্রেমিকার কাছে যা, স্যান্ডেল হাতে নিয়ে বাইরাবো। হ্যাঁ আমার প্রেমিকা আমার দেখা খালি দৌড়ের উপরে থাকে, খালি আমার দিকে ডরায়। হ্যাঁ ভয় পায়। তোরে দেখা ডরে না, তোর পাছা দেখা ডরা। যাতো যাতো যা। সি তুই কি গেদ? কি কয়? হ্যাঁ দেখ গা মুংলে তেল চেঞ্জ করে কি না আজকে গন্ধ নাই কে ভাই তুই কারে খুঁজোস? হ্যাঁ কথা বসতেছে আমার প্রেমিকারে খুঁজতেছি। কি তোর প্রেমিকারে খুঁজছস? দেখ গা তোর প্রেমিকা কোনো বলে রয়েছে। শোন তোর প্রেমিকা তুই কস কোন হিসাবে? হ্যাঁ আমার কি মনে হয় তুই বাঘ আর তোর প্রেমিকা হরিণ, বুঝছস? তোর দিকে যেভাবে বয়ে দৌড়ায়। আরে এটাই তো কথা, কিন্তু আমার প্রেমিকারে যে কই পায় কোনে যে লুকাইছে তুই দেখছস? আমি জানলেও কমবো না। কই না মানে? না হাজার হইলেও তো ওই ছেলেটা মানে ভাইয়া বলে ডাকে। আমি নিজেরা থেকে ছেলেটা জীবন নষ্ট করতে পারি? হ্যাঁ তোর না গেলে একটা ছেড়া হাতে আমি আমার বোনের বিয়ার দিন। আরে কি লিগে জীবন নষ্ট হবো? আমার কি ভাবে টাকা পয়সা নাই? আমার কি চেহারা খারাপ? হ্যাঁ তুই ক যে ওই ছেলেটার জীবন নষ্ট হবো? কোন দিক দিয়ে আমার নাই তুই তাই ক। না তুই তো পোলা ভালো, তোর সবকিছুই ভালো, সবকিছুই ভালো আছে, কিন্তু একটা জিনিস আর কি কমু দেখ, এই থানি তোরটাই থানি একদম পুকুর করে বাইরে যাবি তো। দেখ তুই কিন্তু আমার ইনসাল্ট করে কথা কইতাছস, আমি কিন্তু তার প্রতিশোধ নিতে পারি। হাই দেবে কি করবে? হ্যাঁ চাওয়া ধরে হিট করবে, চাওয়া দেখা থাকবো 3 দিন। রে এখন ও হিট মিট পরে তুই ভালোভাবে ক যে আমার প্রেমিকা কোনে। কম না লা তুই কবি না? না তো দেখ পাখিটা গুজি গুজি কত সুন্দর পাখি। কো কো হ্যাঁ এ দোস্ত এ রে কি এ দোস্ত এ আমার নিশান কাটাটা দিয়ে দোস্ত আমি কি করবো? কি আর করবি? তুই বাড়িতে যা ফ্রেশ হয়ে যা, আমি আমার প্রেমিকা খুঁজে নিয়ে আসি। কি করবো? এই এই ওরে দাঁড়াও বড়ি, ওরে দাঁড়াও দাঁড়াও, এই বড়ি দাঁড়াও বড়ি, এই বড়ি, এই বড়ি দাঁড়াও বড়ি, এই এই বড়ি, হ্যাঁ যা বড়ি, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি একটু বোঝার চেষ্টা করো। এই দেখ তোর মতো ছেলের সাথে আমার রিলেশনের বিয়ে করানো সম্ভব না, কারণ তোর তো কোনো ব্রেকই নাই। শোনো শোনা, গাড়ির ব্রেকের দরকার আছে, কিন্তু আমি মানুষ, আমার কোনো ব্রেকের দরকার নাই। আরে তুই বোঝার চেষ্টা কর, তোর নিয়ে আমি কোনো জায়গায় যাই একটু শান্তিও পাবো না, কারণ ধর তুই আমার সাথে একটা জায়গায় সাজা গুজে গেলি, সেই জায়গায় তো সবার মুখই তুই নষ্ট করে ফেলবি। আরে না বোঝার চেষ্টা করো, আমি সুস্থ হয়ে গেছি সত্যি। দেখো আরে শোনো, আমার এখন কোন রকমের টয়লেট কোনো কিচ্ছু হয় না, বুঝছো? আমি ডাক্তারের কাছে গেছিলাম, একদম সব সুস্থ। দেখো তুমি তুমি আমার জীবন, তুমি আমার শোনো, তুমি এখন এদিকে সরো প্লিজ প্লিজ প্লিজ, আমি তোমার বিয়ে করবো, তুমি এদিকে সরো, শোনো প্লিজ, তুমি আমার উপর থেকে উঠো উঠো আইলা
তুমি টয়লেট করে দিছো নাকি? হ্যাঁ, এটা গন্ধ কি? আমি করছি এই কাজ আমি করছি তোর এত বড় সাহস তুই এটা কি করলি আরে তুমি যে এনে তো নদী আছে, একটা জাপ দাও যাই ফ্রেশ হও, নাহলে তোমার গন্ধ। আমি যাই। কই যাস আর তুই এদিকে আয়। আমি আগে ফ্রেশ হয়ে আহি, তোর বাড়িতে আমি যাবো, তোর ভালোবাসার ভূত আজকে আমি ছুটে ফেলবো। এই যে বাদাম দেখো তোমার লিগে কি নিয়ে আইছি। হ্যাঁ, এটা কি? ডায়াপার, বিদেশি ডায়াপার। এটা দুদিন পরও তাইলে আর ডাইরেক্ট হবো না। এলাকায় যে এই যে ঘুরে বেড়াও, বিভিন্ন কমপ্লেন আমার কাছে আহে। তুমি তো আমাকে মুখের মধ্যে ঘুমারোই, এলাকার প্রত্যেকটা মানুষের মুখে মারো। এইটা তো বাজান করণ যাবো না। এইটা বন্ধ করার জন্য বিদেশি ডায়াপার আনছি, বুঝতে পারছো? বুঝছি, কিন্তু এটা তো আমি করবো না। কে বলবা না? হ্যাঁ। আমি তোমার পরে আছে ভাই, ধরো সে ধরো তোমরা। এই ধরো। এই তো বাজান। হ্যাঁ, আব্বা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? পাগল আমি ওই নাই, আমি তো সবল। এক কাম করো, তুমি এলাকাতে আমি ঘুরে বেড়াও গা। হ্যাঁ, এলাকাতে গেলে মানুষ আমার কি কবো? আমার বন্ধু বান্ধব কবো যে না, কি বলছো তুই 2-3 বছরে বলার নাকি? এলে পরের দিন ওই যে বিছনা থেকে উঠতে পারে না, বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় এরা। আরে দূরু বোকা, তুমি তো পোষা পায়খানা করো না, তুমি তো ডাইরেক্ট করো। বুঝো নাই, এখন গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বউ, হাজবেন্ড সবই বাবা। না আব্বা, আমি এটা পরে থাকলাম, আমি এটা খুলে দাও আমারে। আরে দূরু যাও, দেখো যাও। ডাইরেক্ট সারা আচ্ছা ঠিক আছে, কথা তাইলে উড়ে খাই না, কালকে আমরা খালার বাড়িতে বেড়াতে যাবো। কি রে দিহান, তুই ছোট বাবুদের মতো প্যান্ট পরছিস কেন? আর বুঝ না, আব্বা জোর করে ধরে পড়াই দিছে। ভালো হয়েছে, তোর তো বেড়ে খেল, যদি না পড়াই দেখ রাস্তাঘাটে তো মেরে দেশ একবারে। আরে আদা বাদা কথা বেরিয়েছে, আমি এটা বলছি মারে তুমি নিয়ে। আচ্ছা তোর প্যান্ট পছন্দ নিছে কি রে? কিছুই নাই। না আমি কি দেখবো? হাট, কি দেখবি মানে? পাগল লাগিতে? না না না, ওই যা আটকে করতে দিছি। করছিস আর খুলে দিস না। না না আমি দেখতেই চাই। ইস রে, তুই যাচ্ছেন দিকে যা। না আমি যাবো না, তুই যতক্ষণ না পর্যন্ত দেখাবি যে তোর প্যান্ট পাশে নিচে কি আছে ততক্ষণ আমি এখানে দাঁড়াই থাকবো। দেখবি? আচ্ছা পিজ্জা, পিছনে পিজ্জা পিজ্জা, এটা বয়, এটা বয়, এটা বয়, কথা লাগবো না। বয়, তারপর দেখ সব বন্ধ করে বয়। আচ্ছা ঠিক আছে। তুই এটা কি করছিস? কেমন করে দিলি তুই, মুখে দিয়ে দিলে কে? দেখ তো ভালো তাই না? তুই আমার ভাই না শত্রু? দাঁড়া। এই আসতে গো। এই দাঁড়া বলছি। তোর কপালে মুরুখ প্লাও নাই দোস্ত, তুই না বাড়িতে যাই দেখ যে ঝোলটাও পাস কিনা। ওই রান্নার থান গুলো দিয়ে রোস্ট বানা খেলাও, আর বডি গুলো ভুনা করো, আমি খাবো। তুই অপরাধ করছস, তুই তো মানুষ না, তুই একটা কুত্তা। কি? আমি কুত্তা? একদম মারে ফেলা। দেও মারো রে। এই থামেন ভাইজান, কি সমস্যা? এই ছেলেটারে আপনারা মারতেছেন কিসের জন্য? রে দিয়ান, মুরগি কিনলি নাকি? হ্যাঁ কিনলাম, মুরগ মুরগ, দেশি মুরগ। শোন, বাজারে যে বড় মুরগটা আছে ওটা কিনলাম। বাচ্চা যা ভাবি রকম এই মুরগটা দিয়ে রান দিয়ে মনে কর রোস্ট হবো, আর বডি দিয়ে মুরগ বলে রান্না খাবো, ঠিক আছে? চিন্তা করিস না, বিকেলে আইস, হিস্ট্রিটা শুনাই দিমুনি যে কি কি হয়েছিল। আরে দোস্ত, তোর কপালে মুরুখ প্লাও নাই দোস্ত, তুই না বাড়িতে যাই দেখ যে ঝোলটাও পাস কিনা। তুই যে কষ্ট করে যে বুঝা পাইতেছস, তোর কোনো লাভ নাই। কে? তোর ভাগ্যে কইলামই তো ঝুলও জুটবো না। এই তুই জানোস না আমার খবর, সমস্যা নাই, ফোন আছে না, ভিডিও করে তোর পাড়াই দিমনি, দেশ কিবা করে রোস্টি খাই, আর এই যে এই মাংস টাংস বোনা করবো, এটা খামো, ঠিক আছে? মোর পোলাও খামো। দোস্ত শোন, তুই যে বুঝা পাইতেছস দে, বুঝছা? তুই বুঝা পাই তো কোনো লাভই নাই, আগেই তো কইলাম। তুই না এক কাজ করিস, বিকাল বেড়া ওই যে শিয়ালের কাছে যে ফুট আনবি, এটা ভিডিও করে রাখি। এই বেড়া যা, আমার চেতাস না, তুই আমার সম্পর্কে ভালো করে জানিস না, ভাবির ফুড দিয়ে বলতে পারি এলাম, যা যা, যাবো আমার কথা দামো মিলা নিস আমার কথার সাথে মিলা। ওটা দেওয়া দেবো নি, আমারও বলে দিব না,
কষ্ট করে আমি মোরগ কিনে নিয়ে যাইতাছি, আমার না দেয়া কি করবো এটা দিয়ে উম্মি সব। ভাবি কি করো? শয়তান সারা বানর সারা, হ্যাঁ কতটা ভয় পেয়ে গেছি আমি। এই তোর মতলব কি? না মতলব কিছু না, যাক ওই লাল মুরগটা যাও করছো যেটা আনলাম তাই না? হ্যাঁ একটা কাম করো, ওই রান্নার থান গুলো দিয়ে রোস্ট বানা ফেলাও, আর বডি গুলো ভুনা করো, আমি খাবো। শখ কত মুরগির রান খাবে, আমি এত কষ্ট করে রান্না করবো আমার ভাইয়ের জন্য, আমার ভাই খাবে, উনি কি সুন্দর করে বলে রানটা আমার জন্য কষাবে, আমি খাবো। যাই আখিন না খা। তুমি খালি নিজের ভালো লিখা, আমার কি তোমার ভাই মনে হয় নাকি? আহা আমার ভাই মনে হয় না নাকি? তুই কি আমার ভাইয়ের জানো পাবি নাকি? হয়েছে বেশি কথা বলে বলার মতো খুব বাজে একটা বস মারবো। বলে গোটা কাটি এগুলো কি কয়? এই কই গেল তুমি? এই আমারে এই চুপ থাকো। আরে কি হইছে? ওরা লাগো। কিরে দিহান তুই এলাকে কি হইছে? আরে কইতেছে জবাই করব। কিরে দিহান তোর তো সাহস বন্ধ না, তুই তোর ভাবির লগে আবার বেয়াদবি করছস। বেদবি করছে, কি হয়েছে? আমি করছি বেদবি, আমি মুরগিটা কষ্ট করে বাজার থেকে আধা করে নিয়ে এসেছি, আমার গিটার মধ্যে একটু ই নাই, আমি গিটার পাওয়ার অধিকার রাখি না আমি। হ্যাঁ আমি ভাবিরে ভালো মতো কইছি রান্নার থান দুটা তুমি যাই নিয়ে রোস্ট করবা, আর এই মুরগির খাঁচা গোছা যা আছে এই বডিটা তুমি ভুনা করবা, ঠিক আছে? এটা কোয়া কি আমার অবরোধ হচ্ছে নাকি তুমি কও? হ্যাঁ তুই অপরাধ করছস, তুই তো মানুষ না, তুই একটা কুত্তা। কি আমি কুত্তা? আমি কুত্তা না তুমি বড় কুত্তা, আমাকে বাপ মায় দুটা কুত্তা জন্ম দিছে। ঠিক আছে মারো মারো, আরো বেশি করে মারো। কত বড় সাহস, আমার ভাই লেগে মুরগি আনছি, ওইটা নাকি রোস্ট করে দিতাম। যা এখন রোস্ট খা, বানর কুত্তা খা। আমি আমার কাজ করি। বাড়িতে তোর আসা লাগবো না, বাড়িতে আসিস তখন টেংরি বাইরে আনা গাছের মধ্যে ঝুলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কই যাও? আর কইস না, এই যে দিহান আমার ছোট ভাই, বাপ মা মইরা যাওয়ার পরে কত কষ্ট করে স্কুলে নিয়ে ভর্তি করলাম না, বেচারা স্কুলে গেলই না, লেখাপড়া করবো না, সে কি করে অমুক রেজায় মারে তমুক রেজায় মারে, প্রত্যেক দিন আমার বিচার করতে হয়। এটা কোনো কথা হইলো? কষ্ট দেখি ভাই তোমার একটা কথা কই, তোমার ভাইয়ের প্রতি যত্ন নাও বুঝছাও, যত্ন নিয়ে ও ঠিক হয়ে যাবো গা। ব্যাস, আর কোনো কথা কইন না, আপনার আমি নিয়োগ দিই নাই আর ওকালতি করার লিগে, চুপচাপ এদিকে কাটেন। বুঝবার পারছি আপনি ওর সাই দিতেছেন। আমিও বুঝছি ভাই, সমস্যা আসলে আপনার বাইরের ভিতরে না, সমস্যা হলো আপনি আর আপনার বোর ভিতরে। আপনি দান্দায় আছেন যে আপনার শ্বশুর বাড়িতে আপনি গরদমে থাকবেন, আর আপনার বাইরের মধ্যে তো খেলি না, আপনার বাইরে তো বাড়ি মনে করেন না নিজে। ওরে হারামজাদা, আমি আমার শ্বশুর বাড়িতে যাই, আমার শ্বশুর বাড়িতে দেখাশোনা করি, এইটা তোমার লাইগে গেছে গা। বুঝবার পারছি সবই দিহানের কারবার, তোর ঘুষটি আমি উদ্ধার। ওই তো উচিত কথা বলছেন না। আজকে এখন হ্যাঁ ঘুষ তো মন্দ না, আমার শ্বশুর বাড়ি আমি যাবো এগো মাথা ব্যথা, রুলান বড় হয়ে গেছে গা, এগো সাইজ করা লাগবে। দিহান আজকে তুই খেলি বাড়িতে তুই এই জায়গায় এইভাবে বসে আছিস? শোন দিতে যাম গা, দেশ না হেলমেট পরছি, তাই চিন্তা করতেছি যে কোন দেশে যাওয়া যায়। বুঝতে পারছি, সত্যি রে তোর বিদেশ যাওয়া উচিত। আজকে সকালে মনে হয় তোর ভাই ভাবি তোর খেতা নিয়ে দিছে। হন আমি এলাম ফুটবল, ওই যে বাইরে জনে যাবে নাচতায় না, যে পারে হবে হুবায় না নাচতায়, ওই তো আমারে যে পারে হবে মনে করতে নাচতায়, ঠিক আছে? তাই ভাবছি এতে সেরকম না যাম গা। হ্যাঁ বুঝতে পারলাম, তোর বিদেশ যাওয়া উচিত। ও ঠিক আছে, শোন আমি বিদেশ যাবো তো একটা শর্ত আছে, যে 5 বছর আমি বিদেশ করবো এই 5 বছর তোর বিয়ে ঠিক না দিয়ে রাখবো। তোর কি মনে হয় আমি আমার বিয়ে ঠিক না দিয়ে রাখবো, তাই তুই আমার বিয়ে করবি? তুই যেই মানের বাটপার, তোর কি মনে হয় তোর কাছে আমার বাপ মা আমার বিয়ে দিব? কে দিব না কে? তখন তো আমার কাছে টিয়া থাকবো, তখন তোর বাবা সব ভুলে যাবো গা। এই দেখ তোর লাগে আমি এত কথা কইতে পারবো না, আমি এখন যাই। কথা কর পারবি না, তোর টিয়া থাকবো তো ঠিক কথা কর পারবি। হ্যাঁ দিতে যাবো, আমার তো টিয়া পয়সা চল লাগে। ভাবি ভাবি
তুমি? আচ্ছা একটা জিনিস বুঝলাম না, এই প্রত্যেকদিন সকাল হইতে না হইতে এই কেস কিসে চিল্লাচিল্লি কেন কোন তো? আর বইলো না, আমি যে কি ঝামেলায় আছি সেটা একমাত্র আমি জানি। একটা বানর আছে না আমার ঘরে, আমার নেবরটা আমার মাথাটা চিবায় খায়। আচ্ছা তুমি কও তো, আমার ভাইয়ের লেগে একটা মুরগ আনছি, এই মুরগটা লাইয়া বলতেছে কি ওই কি রান্নারে রোস্ট করে আমারে দিবা, আমি খাবো। ইস শখ কত দেখছো নি, ওরে দিমু। আমার ভাই কি কষ্ট করে আইতাছে। ভাবি ও তো একটা কড়া বানর, ও একটা চোর। ইস আমাগো গাছের ডাবটি কেমনে কইরা যে চুরি করে খাইলো, আমার বাপে যদি একবার জানতো যে ও চুরি করতে, কুরবানি দিত, সোজা কথা কুরবানি দিত। এই যে বাড়ির কাজ দিয়েও ঘুরতে দিবেন না, কপালে সারার মধ্যে লাথি মারবেন। হ ঠিকই কইছো, ও আমার মাথায় রাখছি, ও যদি আরেকবার বাসায় আসে আমি জোরে কি করবো তাও ভাইবাও পাইবো না। আচ্ছা ভাবি অন্য একটা পেশার কথা, হ্যাঁ ওই যে আপনার যে ভাই আছে, হ্যাঁ ও ভাই কি বিয়া করছে? ও আমার ভাই তো বিয়ে করছে। বুঝি না এই পুরুষ মানুষের কি যে একটা সমস্যা, 2 দিন পর পরে বিয়া করে, 2 দিন পর পরে বিয়া করে। না ভালো লাগে না। কেন বইনের বাড়ি আইলো, বিয়ানের লগে কথা কইলো, বিয়া করলো, পলায় গেল, কিছু তাইলে হইলো, কি সব করে বুঝি না। যাইগা কেন কোনো সমস্যা হয়েছে? না কি সমস্যা হবো, যাই ভাবি কাম করেন, মা আবার গাইল পারবো নি। যাইগা আমারও কাজে দেরি হয়ে যাইতেছে। কিরে খেলা করেছিস কি করবি? আচ্ছা তোমার কাছে কি ভিসা টিসা আছে? আছে আমার একটা ভিসা লাগবো বুঝছো, আমি যাবো। বিষয় তো টাকা পাবি কই? আর এটার বিষয়ে তুমি চিন্তা করো না, একটা সাইকেল পাইছিলাম রাস্তায়, ওটা চুরি করে নিয়ে বেচছি। এখন দরকার হইলে বাবের যত গয়নার গাড়ি আছে সব চুরি করে নিয়ে বেইছে, তারপরে বিদেশ যাবো। সমস্যা কি? এখন তুই যদি টাকা পয়সা ম্যানেজ করতে পারোস আমি তোরা পাঠাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি টাকা ম্যানেজ করে তোমার কমনি। ঠিক আছে, টাকা পয়সা ম্যানেজ করে অবশ্যই যোগাযোগ করিস। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। দরকার পড়লে ভারত গয়না গাড়ি যা আছে ব্যাগ দিয়ে চালাম, সব বিদেশ যাইতে। আসতে বেরাও আশ্চর্য, তুমি কই গেছিলা? ওই চা স্টলে। আমি বুঝি না, তুমি প্রত্যেকদিন বাজারে যাও কিন্তু একটা আলু পেঁয়াজ পর্যন্ত আনো না। এই তুমি এতক্ষণ বাজারে কি করো গো? আরে চা স্টলে বললাম একটু চাটা খাইলাম। কেন বাড়িতে সবজি নাই? আজকে কি বার জানি? মঙ্গলবার। আজকে মঙ্গলবার, সেই গত মঙ্গলবার এমন নয় দুটো দুমড়া আর ওই যে পটল নিয়ে আসলা, তারপরে কি আর বাজার সদাই করছিলা? আরে বউ আমার মিস কল দিলে তো আমি বাজার করে নিয়ে যেতাম। আর কি কমু, আর সময় তারিখুল বাসা দেওয়া হয়েছিল, মনটা বিক্রিয়া দিচ্ছে। কেন তারিকুল ভাইয়ের সাথে তোমার আবার কি হয়েছে? ওই যে তার ভাই আছে না, হ্যাঁ ওই যে তোর ছাড়াটা, তাই না? এই তো কথা মতো বাইরে ঠেলে দিলা। ফুল কথা তো কবার দিবে। আহা কত তোরের কথা আর কি শুনি। আচ্ছা তোমার চলবে ওকে। হ্যাঁ আচ্ছা তুমি কও, একটা ফ্যামিলি থেকে একটা বড় যদি না গার্ড দেয়, ঠিক মতো যত্ন যদি না করে, খাবার যদি না দেয়, তাই সে কি ভালো মানুষ হবো? চড়বো না। তা তো অবশ্য ঠিকই কইছো, আমি তো এইভাবে ভাইবা দেখি নাই। ওই তো ব্যাগ এতে ভাইবা দেয় না। আমি ভালো করে বুঝলাম, ভাবলাম, দেখলাম যে জ্ঞানের কোনো দোষী নাই, ব্যাগ দোষ আর বাইর ওর ভাবি। তুমি ঠিক কথা কইছো, তারা একদম মানুষ ভালো না, কিন্তু উপরে উপরে এমন করে থাকে যেন সব দোষ ওই দিহানে। আচ্ছা ওই খাবার দাও। চলো মা মার মেরে ভালা, একদম মেরে ভালা। এই থামেন ভাইজান, কি সমস্যা? এই ছেলেটারে আপনারা মারতেছেন কিসের জন্য? সোহাগের বউ, আপনার এত কথা কইতে কিসের জন্য? আমার ভাইয়ের আমি যা ইচ্ছা তাই করবো। কি যা ইচ্ছা তাই করবেন মানে? আর আমরা এলাকার মানুষকে চাইতে দেখবো? আচ্ছা ও কি দোষটা করছে যার কারণে ওরে মারতেছেন? বিশাল বড় অপরাধ করছে, দক্ষিণ পাড়ার সাইকেল চুরি করছে আর ওর ভাবির গয়না চুরি করছে। চুরি করছে তাই না? ও চুরিটা করলো কিসের জন্য আমার একটু বুঝানছে। আপনি তো নিজের লেখাপড়া কইরা সুশিক্ষিত হয়েছেন, কিন্তু আপনার ভাইটারে কি অশিক্ষিত বানায় রাখছেন, তাই না? আচ্ছা মাঝে মাঝে আপনার ব্যবহার দেখে মনে হয় না আপনি ওর আপন ভাই, ব্যবহার দেখে মনে হয় আপনি সৎ ভাই। আরে ভাবি তুমি কারে কি কও? উনাকে মাথা ঠিক আছে? এই যে উনি ওর ভাই, ওর বড় ভাই, হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে যখন লোকজন আসে তখন একবারে তার মুরগি জবাই করে ওনাদের খাওয়ায়, রান দেয়, আর ওনার ভাইরে এক টুকরা মাংস দেয় না। ও কি করে? অন্যের বাড়ি থেকে ভাত চুরি করে খায়। কিসের জন্য খায়? আপনাদের জন্যই তো খায়। আপনারা
যদি সুশিক্ষায় শিক্ষিত করতেন কোনোদিনও এরকম চুরি চামারি করতো না জানেন। শুধুমাত্র আপনাদের জন্য এই ছেলে খারাপ হয়েছে। এই থামো, এত লেকচার দিও না। লেকচার কিন্তু আমার মোটেও পছন্দ হয় না। তা পছন্দ হবো কে? এই পরি চল যাই তো আমাদের গ্রামের চেয়ারম্যান কাছে বিচার দিমু যে ভাইরা তারা এক ভাইরে মায়ের অত্যাচার করে সব সম্পত্তি হাতে নিতে চায়। এই চল তো। হ্যাঁ তাই জানো। চল এখান থেকে জায়গা ঝামেলা থাকি। আরে কি ঝামেলা হবে হ্যাঁ? আরে আমি আজকে মারবেন হ্যাঁ? আরেকটা বার যদি দেখছি যে ওর গায়ে হাত তুলছেন একবার আপনাকে নামে মামলা করে দেবো। ভাইটা রেখা পায়া বাবা মা তো মারা গেছে এর জন্য ভাইয়ের কোনো যত্নতি করে না। আর তোরে কই হ্যাঁ তুই সব সহ্য করিস কিসের জন্য হ্যাঁ? আমার কাছে যা কইলেও তো আমরা একটা ব্যবস্থা করে দিতে পারি তাই না? ভাবি আমি কারে কি কম? হ্যাঁ, আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আমার ভাই ভাবি কখনো আমার আদর করে নাই। হ্যাঁ, আপনারা দেখেন এক টুকরা মাংস চাইছিলাম দেখাই, তারা আমার সাথে কিরকম আচরণ করলো আপনারা তো দেখছেন। তাই আমি চিন্তা করছি আমি বিদেশ যাবো গা। তুমি তো বিদেশ যাবাই, চলো তুমি আমার সাথে চলো। কেন? কারণ বিদেশ যেতে তো অনেক টাকা লাগবে। কিন্তু সেই টাকা তুমি করতে দিবা? হ্যাঁ তুমি চিন্তা করো না, ওর বাবার সাথে ওর কথা হয়েছে, ওর বাবাই তোমার টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠাবো। চলো তো আমরা বাড়িতে চলো। চলো।